ফেসবুকে ফাতা কমব্যাট সিস্টেম নামে পেজ ও গ্রুপ খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেফতার ৭ আসামিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ফাতা কমব্যাট সিস্টেম উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করছিল। দেশে কীটনাশক আমদানিতে বড় ধরনের শুল্ক ফাঁকির অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে রাজধানীর বিএআরসিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্বে এই মুহূর্তে নিরাপদ খাদ্যের অভাব সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকগুলোর একটি ডিএসই 30 এর অর্ধবার্ষিক পুনর্বিন্যাস করা হয়েছে। দুপুরে এক বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, সূচকে নতুন করে যুক্ত হচ্ছে বিএসআরএম, অ্যাকমি ল্যাবরেটরিজ ও পাওয়ার গ্রিড বাংলাদেশ। 19 জুলাই থেকে নতুন তালিকা কার্যকর হবে। প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে প্রস্তুতি সভা, আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে বরিশাল সদর উপজেলা বিএনপি ও বরিশাল মহানগর বিএনপি। বিদেশি বীজের উপর নির্ভরশীলতা কমিয়ে পাটের নতুন বীজ উৎপাদনে গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছেন পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, কাঁচা পাট রপ্তানিকে নিরুৎসাহিত করা হচ্ছে। বিদেশি বীজের উপর আমাদের নির্ভর হতে না। আইএমএফ এর নতুন ঋণ পেতে শুরু হয়েছে আলোচনা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে আইএমএফ। নতুন ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি সরাতে ও ড্রেন পরিষ্কারে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। কোথাও কোনো জরুরি সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট টিমকে জানানোর অনুরোধ করেন তিনি।